Bismillahir Rahmanir Rahim. Dear student, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ নিয়ে। শুরু করা যাক। দ্য ভয়েস। ভয়েস শব্দের অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস কাকে বলে? ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশ করে তাকে ভয়েস বলে। আমরা অন্যভাবে বলতে পারি ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্য বলে। ভয়েসের প্রকারভেদ। ভয়েসের প্রকারভেদ। ভয়েস সাধারণত দুই প্রকার, যথা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যে ভয়েস দ্বারা ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে এরূপ বোঝায় তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ইট এ ম্যাঙ্গো। অর্থাৎ যে বাক্যের কর্তা নিজে উপস্থিত থেকে বাক্যের কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস। অপরপক্ষে সেন্টেন্সের সাবজেক্ট যখন নিষ্ক্রিয় থাকে এবং অন্যের কাজ তার উপর আরোপ করা হয় তখন ভার্বের প্যাসিভ ভয়েস হয়। যেমন এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। অর্থাৎ যে বাক্যের কর্তা নিজে উপস্থিত না থেকে বাক্যের কাজ সম্পন্ন করে তাকে প্যাসিভ ভয়েস বলে। এখন আমরা শিখব ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ বাক্যের সাবজেক্ট প্যাসিভ বাক্যের অবজেক্ট হয়, আবার অবজেক্টটি সাবজেক্ট হয়, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর অবজেক্টের আগে বাই, উইথ, টু, অ্যাট, ইন, ফর ইত্যাদি প্রিপোজিশন বসে, তবে সচরাচর ভাবে প্রিপোজিশন হিসেবে বাই বসে, আর টেন্স অনুসারে নিম্নলিখিত ভাবে মেইন ভার্বের পূর্বে বি ভার্ব বসে। চলো দেখা যাক। অ্যাক্টিভ বাক্যের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। প্যাসিভ বাক্যের গঠন অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তিনটি ইনডেফিনিট টেন্সে বি ভার্ব হলো যথাক্রমে am, is, are প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, was, are পাস্ট ইনডেফিনিট টেন্স, shall be, will be ফিউচার ইনডেফিনিট টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে প্যাসিভ বাক্য করার সময় বি এর জায়গায় am, is, are তিনটির যে কোনো একটি পার্সন অনুসারে বসবে। অ্যাক্টিভ বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে প্যাসিভ করার সময় বি এর জায়গায় was, were পার্সন অনুসারে বসবে। অ্যাক্টিভ বাক্যটি যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ বাক্য করার সময় বি এর জায়গায় shall be অথবা will be বসবে। 6টি কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত হিসাবে being বসে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হলেই অ্যাক্টিভ বাক্য থেকে প্যাসিভ বাক্য করার সময় অতিরিক্ত হিসাবে কি বসবে? being বসবে। 3টি পারফেক্ট টেন্সে অতিরিক্ত হিসাবে been বসবে। অর্থাৎ অ্যাক্টিভ বাক্যটি পারফেক্ট টেন্স হলেই তাহলে প্যাসিভ করার সময় অতিরিক্ত হিসাবে been বসবে। যাক আমরা 12টা টেন্সের উদাহরণগুলো দেখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যাক্টিভ বাক্য I attend college। প্যাসিভ বাক্য college is attended by me। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ বাক্য I am attending college। প্যাসিভ বাক্য college is being attended by me। কন্টিনিউয়াস টেন্স অতিরিক্ত হিসেবে being চলে আসছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স I have attended college। প্যাসিভ বাক্য college has been। পারফেক্ট টেন্স অতিরিক্ত হিসেবে been attended by me।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাক্টিভ বাক্য I have been attending college। প্যাসিভ বাক্য college has been being attended by me। Past indefinite tense। অ্যাক্টিভ বাক্য I attended college। প্যাসিভ college was attended by me। Past continuous tense। I was attending college। প্যাসিভ বাক্য college was being attended by me। Past perfect tense। অ্যাক্টিভ বাক্য I had attended college। প্যাসিভ বাক্য college had been attended by me। Past perfect continuous tense। অ্যাক্টিভ বাক্য I had been attending college। প্যাসিভ বাক্য college has been being attended by me, অর্থাৎ college had been being attended by me। Future indefinite tense। অ্যাক্টিভ বাক্য I will attend college। প্যাসিভ বাক্য college will be attended by me। Future continuous tense। অ্যাক্টিভ বাক্য I will be attending college। প্যাসিভ বাক্য college will be being attended by me। Future perfect tense। অ্যাক্টিভ বাক্য I will have attended college। প্যাসিভ বাক্য college will have been attended by me। Future perfect continuous tense। অ্যাক্টিভ বাক্য I will have been attending college। প্যাসিভ বাক্য college will have been being attended by me। সাধারণত আমরা 12টি টেন্সের ভয়েড চেঞ্জ দেখলাম। সামনেতে আমরা আউট অফ টেন্স, ডব্লিউএস কোশ্চেন এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। So no more today, see you next day।